আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে সাধারণভাবে কি করে রোস্ট বানালাম দেখুন। তাও আমি দিয়ে দিয়েছি রোস্টের মশলা, দিয়ে দিয়েছি ইয়োগেট, আদা রসুন পেস্ট। আজকে রান্না করব, তাই আমি এটা গত রাত্রে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। হোল চিকেন করলে তাই টাইমটা বেশি করেই রাখতে হয়, না হলে ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে না। আর এটা আমি করার আগে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচিয়ে নিয়েছিলাম, যাতে ভিতর পর্যন্ত স্বাদটা যায়, মশলাটা যাতে ঢোকে, মজা লাগে। এক সাইডটা হলে আরেক সাইড করে ঘুরিয়ে দিব। এমনিতে একবার ঘুরিয়ে দিলাম, একবার করে। চুলার জালটা মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে ভিতর থেকে ভালোভাবে হয়, এই জন্য। এবার দিলাম আরেক সাইড করে উল্টে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে উঠে নেওয়ার পালা। এগুলোকে ভেজে উঠিয়ে নিলাম আগে। আর এই তেলের মধ্যে আমি ব্লাইন্ড করেছি পেঁয়াজ, ব্লাইন্ড করা পেঁয়াজ দিয়ে দেবো। মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লং আর কালো গোলমরিচ, আর দিয়ে দিলাম জায়ফল। দিয়ে দিচ্ছি মুরগি মাখানো করে রাখা সেই মশলাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ আর সামান্য একটু লবণ। এখন ভালো করে নেড়ে দেব, আর একটু কষিয়ে নেব তেলটা ওপরে ওঠা পর্যন্ত। দিলাম সামান্য একটু ফুড কালার। মশলাটা ভালো করে কষানো হলে তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো। ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে নিলাম, উল্টে পাল্টে দুদিক করে আমি এগুলো কষিয়ে নিলাম, যাতে স্বাদটা ভিতর পর্যন্ত ঢোকে। দিয়ে দিচ্ছি বেরেস্তা, করে নিয়েছি। লাস্ট ফিনিশিং দিয়ে দিব আমি কেওড়া ওয়াটার, রোজ ওয়াটার আর ঘি। হয়ে গেল আমার হোল চিকেন রোস্ট। আমাদের গেস্ট আস্তে আস্তে বাদাম খায় না, তাই আমরা বাদাম ছাড়াই করে ফেললাম। আপনারাও বানিয়ে ফেলুন এভাবে। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।